অতিরিক্ত মা ভক্ত পুরুষ আর অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত নারী কখনোই সংসারী হয় না। সঙ্গীর প্রতি অসম্মান সঙ্গীকে মানসিক যন্ত্রণা দেওয়ার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। এরা শুধু সংসারটা না, পুরো ঘরটাকেই নরক বানিয়ে রাখে। বিয়ের পরে সংসারের প্রতি যার টান থাকে না, তার সাথে সংসার করাটাই সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার ব্যাপার। যে তার সঙ্গীত চাইতে অন্য কাউকে গুরুত্ব দেয়, তার কাছ থেকে অসম্মান ছাড়া আর কিছু আশা করা যায় না। বিয়ের পর যে পুরুষ মা ভক্ত হয়, সেই পুরুষ তার স্ত্রীকে যথাযথ সম্মান দেয় না। মায়ের তুলনা কারোর সাথে হয় না। কিন্তু তাই বলে বউকে অসম্মান করাটাও সঠিক পুরুষের কাজ হতে পারে না। বউয়ের জন্য মাকে কিংবা মায়ের জন্য বউকে বিচ্ছিন্ন রাখার কোনো মানেই নেই। দুটো পক্ষের সাথে ব্যালেন্স করে চলতে পারাটাই একজন পুরুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পক্ষান্তরে একজন নারী যদি বিয়ের পর তার স্বামীর চাইতে বাবার বাড়ির প্রতি বেশি টান দেখায়, সে স্ত্রী হিসেবে কখনোই তার স্বামীকে মানসিক শান্তি দিতে পারে না। উল্টো স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিতীয়বার ভাবে না। স্বামীর কষ্ট, স্বামীর দিকটা সে কখনোই ভাবে না। অতিরিক্ত সব কিছুই বিষ। আপনি যদি নিজের সঙ্গীর গুরুত্ব না বোঝেন, তবে তার অসহায়ত্ব আর যন্ত্রণার শেষ থাকবে না। একটা মানুষ ঠিক তখনই মানসিক অশান্তি আর হতাশায় ভোগে, যখন তার সঙ্গী তাকে বোঝে না, সম্মান করে না, এমনকি তার কষ্টকে অবজ্ঞা করে। দাম্পত্য জীবনে মানুষের মূল সমস্যা হলো সঙ্গীর উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করা। দেখুন, সংসার বলুন কিংবা দাম্পত্য জীবনের রসবোধ বলুন, এই যে সঙ্গীর উপর জোর কিংবা প্রভাব খাটানোর ব্যাপারটা, এটা কেবল দাম্পত্য জীবনকে তিক্ত করে তোলে। সঙ্গীর প্রতি সহমর্মী, সেই সাথে আন্তরিক হতে না পারলে আপনি যতই প্রভাব বিস্তার করার চেষ্টা করুন না কেন, মানুষটাকে কেবল মানসিক এবং শারীরিক যন্ত্রণা দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারবেন না। সঙ্গীর মনে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করুন। তার মনে আপনার প্রতি সম্মানের জায়গাটা যাতে বিশাল হয়, সেই দিকে লক্ষ্য করুন। আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ, সহমর্মিতা কিংবা আন্তরিক স্বভাব আপনার প্রতি তার মনে ভালোবাসার জন্ম দেবে। দুজন যখন দুজনকে বুঝতে পারবেন, দুজনের চাহিদার ব্যাপারে যত্নবান হবেন, তখন আপনা আপনি নিজেদের মধ্যে মধুর এক সম্পর্ক গড়ে উঠবে। তখন আর সংসার জীবন তিক্ততার মনে হবে না। দুজনের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিন, সঙ্গীকে ভালোবাসুন, তার মন বোঝার চেষ্টা করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সঙ্গী সম্মান দিতে কিংবা ভালোবাসতে বাধ্য হয়, জোর করে নয়। তার মনে ভালোবাসা দিয়ে জায়গা করে নিন। একতরফাভাবে সংসারকে সাজানোর চাইতে পরস্পর মিলে আন্তরিকতার সাথে সিদ্ধান্ত নিন। এই যে সংসারে আধিপত্য কিংবা প্রভাব খাটানোর যে বৃথা চেষ্টা মানুষ করে, আসলে কি তাতে সংসারে শান্তি আসে? মোটেও না, বরং দাম্পত্য জীবনকে বিষাক্ত এবং মানসিকভাবে যন্ত্রণা দিতে থাকে। এখানে যে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং যে ভুক্তভোগী, দুজনের একজনও শান্তিতে থাকতে পারে না। সংসার কিংবা দাম্পত্য জীবন, এখানে অনেক খুঁটিনাটি ব্যাপার আছে যা মানুষ এড়িয়ে যায়। অথচ এই খুঁটিনাটি বিষয়গুলোর প্রতি যত্নবান হলেই কিন্তু জীবনের অর্ধেক সমস্যা আপনা আপনি সমাধান হয়। আর এটা আমরা অনেকেই বুঝি, আবার বুঝেও অনেকে এড়িয়ে চলি।